ফালুদা তো অনেক খেয়েছেন, কিন্তু স্টিক নুডলস দিয়ে তৈরি ফালুদা কি কখনো খেয়েছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্টাইলে ফালুদা রান্না করা দেখাবো। স্টিক নুডলস দিয়ে মজাদার ফালুদা রান্না করে দেখাবো। সাধারণত আমরা ফালুদা রান্না করি প্যাকেটে রেডিমেড, কিন্তু আজকে একটু ভিন্ন ভাবে স্টিক নুডলস দিয়ে ফালুদা রান্না করব। এখানে আমি এক প্যাকেট স্টিক নুডলস নিয়ে নিয়েছি। এগুলো আমি 3 ভাগ করে নেব ভেঙে। বেশি ছোট করব না। ভিডিওটি স্কিপ না করে পুরো ওয়াচ করে দিবেন। আর এমন মজাদার ফালুদা রান্না আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এভাবে একবার ফালুদা রান্না করে দেখবেন, দারুণ স্বাদের হয়। আমার ফালুদাটা টুকরা করা শেষ। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 প্যাকেট স্টিক নুডলসের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসের সাথে লবণটা একটু দিলে খুবই স্বাদ হয়। 3 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, কম খেতে চাইলে একটু কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব আমি ½ কেজি লিকুইড দুধ। এখানে কোনো প্রকার গরম দুধ ইউজ করবেন না, নরমাল দুধ দিয়ে দিবেন। এবারে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মানে দুধটা আপনারা ঠান্ডা ইউজ করবেন, নরমাল দুধ, তাইলে আর কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে না। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে নেব। ঘরোয়া থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার ফালুদা রান্না করা যায়। এই ফালুদাটি রেডিমেড ফালুদার চেয়ে দারুণ স্বাদের হয়। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করে আসবেন। এবার আমি পাত্রে ঢেলে নেব সবগুলো উপকরণ। আমি রান্না করে নেব।
আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা অবশ্যই বাসায় একবার রান্না করে দেখবেন। চলুন তাহলে আর দেরি কেন, এভাবে একবার ফালুদা রান্না করে খেয়ে দেখবেন। রেডিমেড ফালুদা সে হাজারো গুণে এই স্বাদে ভরপুর হয়। এটা অনবরত একটু নাড়তে থাকবো, কারণ এখানে কর্নফ্লাওয়ার আছে, নিচে লেগে যেতে পারে। প্রথমে হাই হিটে রান্না করে বলক আসা পর্যন্ত, তারপর মিডিয়াম লো হিটে করে দিব। কিন্তু আমার বলক আসতে শুরু করে দিচ্ছে। এই পর্যায়ে আমার মিশ্রণটা একদম গাঢ় হয়ে আসতেছে, কারণ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। পুরোপুরি ব্লক চলে আসছে। এই পর্যায়ে আমি চুলার আগুনটা মিডিয়াম হিটে করে দিব। স্টিক নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি 80% সিদ্ধ করে নেব, 20% আস্ত রাখবো, তাহলে একদম ফালুদার মতোই হবে। আমার মজাদার ফালুদা রান্না প্রায় শেষের দিকে। আমি একটি বড় বাটিতে নিয়ে নিলাম, নর্মাল ফ্রিজে রেখে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।